এবার আমরা মডেলে যাব। ওটা একটু সময় লাগবে, বলবো, অবশ্যই বলবো, অবশ্যই বলবো, ফাঁকি দিয়ে যাব না, একদম না। আচ্ছা, মডেল কাকে বলে বলেছিলাম তোমাদের? কাকে বলে মডেল? আমরা বলেছিলাম যে সকল ওয়ার্ডের 5টা ফর্ম থাকে তাকে ভার্ব বলে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, তাই তো? এই 5টা ফর্মের কোন ওয়ার্ডের মনে করে একটা ফর্ম নেই, দুটো ফর্ম নেই, 3টে ফর্ম নেই, বা 4টে ফর্ম নেই, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটাই আছে। কোন ওয়ার্ডের আবার শুধুমাত্র পাস্ট ফর্মটাই আছে, আবার কোনটার প্রেজেন্ট আছে, পাস্ট আছে, বাকিগুলো নেই। তাহলে যে ওয়ার্ডের 5টা ফর্মের যে কোনো একটা ফর্ম যদি অনুপস্থিত থাকে বা নেই, তাকে আমরা মডেল বলবো। কেন? দেখো, ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম, ডুইং আইএনজি ফর্ম, ডাজ এস বা ইএস ফর্ম, তাই না? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, আইএনজি, এস বা ইএস। এটা মনে হয় তোমরা আজকে প্রথম আমার কাছে শুনলে, এস বা ইএস ফর্ম। মানে এটা যে এইভাবে বলা হয়, ছেলেমেয়েরা দেখবে এই যে বলে হ্যাভ ভার্ব, হ্যাভ বা হ্যাজ, নো, হ্যাভ বা হ্যাজ এরকম বলে দেয়, প্রেজেন্ট ফর্ম না, এটাই হচ্ছে ওই এস বা ইএস ফর্ম। ভার্বটা হ্যাভ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, আইএনজি ফর্ম হ্যাভিং, এস বা ইএস ফর্ম। ক্লিয়ার? তো এবার আমরা নিলাম স্যাল, প্রেজেন্ট ফর্ম পেয়েছি, পাস্ট ফর্ম পেয়েছি, পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, আইএনজি ফর্ম নেই, এস বা ইএস ফর্ম নেই, তাই না? তাহলে যার 5টি ফর্ম থাকবে তাকে ভার্ব বলবো। যার এই 5টি ফর্মের কোন একটা যদি কোনো কারণে মিস থাকে বা স্কিপ করে, বা তার সে ওই ফর্মের অধিকারী নয়, তখন তাকে আমরা বলবো কি? মডেল। ক্লিয়ার হয়েছে? মডেল কাকে বলে? আর কোনো প্রশ্ন আছে? আর তোমরা পড়েছিলে কি? যাবো, খাবো, ঘুমাবো, এসব বোঝালে ফিউচার টেন্স হয়। আর ফিউচার টেন্সে যা ব্যবহার করা হয় সেটাই মডেল। এগুলো বলা উচিত নয়, রেকর্ডিং হচ্ছে। মডেলের ডেফিনেশন এইভাবে পড়েছো? এবার মডেলের ক্লাসিফিকেশন। মডেল কত রকমের জানো?
হ্যাঁ, মডেল তো আছে 26,000, ভার্ব যেমন আছে, মডেল আছে মাত্র 14টি। এবার কিছু কিছু মডেল তৈরি করা হয়েছে অ্যাজ এ ফ্রেজ হিসাবে, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড দিয়ে, সেটাকে মডেল তৈরি করা হয়েছে। তো মডেলের ক্লাসিফিকেশন যদি আমরা করতে যাই, মডেল পাবো আমরা কত প্রকার? দুই প্রকার, সেমি মডেল আর পিওর মডেল। শুনেছ? মডেলের ক্লাসিফিকেশন করলে আমরা মডেল কত প্রকার পাবো? দুই প্রকার, সেমি মডেল আর পিওর মডেল। পিওর মডেল যেগুলো আমরা বলছি, shall, should, will, would, can, would, may, might, আর কি কি আছে? হ্যাঁ, বুঝতে পারলাম না, বলো। মাস্ট, ও আসছি। মাস্ট, দেয়ার, নিড, মাস্ট, দেয়ার, নিড, আর কিছু আছে মনে পড়ছে তোমাদের? মনে পড়লে আরো বলবো। এগুলোকে বলা হচ্ছে কি? পিওর মডেল। তাহলে সেমি মডেল কোনগুলো? শুনেছো এটা? ওয়িং টু, শুনেছো এটা? ওট টু, শুনেছো এটা? বি এবল টু, শুনেছো? হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো সব সেমি মডেলের মধ্যে পড়ে। আরো আছে ইউজড টু, নিডেড টু, এটা সেমি মডেল, এটা পিওর মডেল। পিওর কেন দেখেই বুঝতে পারছো, আর সেমি কেন দেখেই বুঝতে পারছো, এক্সপ্লেনেশন না দিলেই চলবে। দুই বা ততোধিক ওয়ার্ড নিয়ে এই যে ফ্রেজ বা ক্লজ বা হাফ সেন্টেন্স তৈরি করেছে, এই জন্য এটা সেমি মডেল। গুরুত্ব কম, বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর পিওর মডেলের গুরুত্ব এদের থেকে অনেক বেশি। এখন পর্যন্ত কোনো বিরাট কিছু মডেলের শেখার কিছু আছে তা নেই এখান পর্যন্ত। এটা বুঝতে পেরেছো সকলে? কিছু প্রশ্ন আছে? আসবো রে বাবা, 14টি মানে তাহলে এগুলো আমি বাদ দিয়ে দেবো?
এদিকে এদিকে, পিওর 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 পিওর, এগুলো তো তুমি অনেক তৈরি করতে পারো, বা ইংরেজি যারা তৈরি করেছে তারা এগুলো তৈরি করতে পারে বিশেষ সুবিধার্থে। কার কি প্রশ্ন? কার কোনো প্রশ্ন? ও আর তিনটে কই? খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, মাথা থেকে বেরোলেই দিয়ে দেবো। এবার যেটা বলছি যে ফিচার অফ মডেল, মডেলের কি বৈশিষ্ট্য, মডেলের বৈশিষ্ট্য কি কি হতে পারে? তোমাদের কারোর কোনো ধারণা আছে যে এটা এই কারণে মডেল বলছি? মডেল অক্সিলারি ভার্ব, বাবা এরকম বলো না, এরকম বলো না, মডেল অক্সিলারি হিসাবে ব্যবহৃত হতে পারে। ওর কথাটা এখন বললো, ক্লিয়ার করে দিই। আই শ্যাল ডু, ডু এখানে ভার্ব, শ্যাল এখানে ডু এর অক্সিলারি। আই অ্যাম ডুইং, অ্যাম এখানে অক্সিলারি ভার্ব, ডু ভার্বের। এ ভার্ব, এ কিন্তু মডেল, দুটোই অক্সিলারি। অক্সিলারি শব্দটার অর্থ হচ্ছে সাহায্যকারী, যে হেল্প করছে কাকে? মেইন ভার্ব। ওই যে অক্সিলারি, মডাল অক্সিলারি এখন আবার এরকম বলা হয়, মানে অক্সিলারি, মডালটা অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে এখান পর্যন্ত না থেকে ভার্ব পর্যন্ত চলে গেল, মানে কনসেপ্টটা গুলিয়ে গেল। মডাল মানে মডাল, ভার্ব মানে ভার্ব, এই কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। এ এখানে অক্সিলারি, এ এখানে অক্সিলারি, কিন্তু এ হচ্ছে মডেল, এ হচ্ছে ভার্ব, এ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এ হচ্ছে অক্সিলারি মডেল। বুঝা গেছে? তাহলে মডেল থাকলে আমরা কি কি দেখতে পাচ্ছি? এক নম্বর, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি ফিচার অফ মডেলের এক নম্বরই হচ্ছে সব সময় টাইমের কথা বলে, সব সময় ফিউচার টাইমের কথা বলে। বুঝতে পারলাম? হ্যাঁ, খেলা দেখো, দেখো না? খেলা যারা দেখে তারা এই উইং টু শব্দটা পায় আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখবে প্লে স্টপড ডিউ টু রেইন, বলে না? বা নিচে স্ক্রল করে লেখাটা পেরিয়ে যায়, এই সেন্টেন্সটাও ভুল। অ্যাকচুয়ালি আমার কথা ছিল প্লে স্টপড ওয়িং টু রেইন, ওয়িং টু রেইন, তার কারণ হচ্ছে রেন নাউন, এখানে রেন নাউন হওয়ার জন্য তার আগে যা বসছে সেটা ইউজ টু নয়, বা হওয়া উচিত নয়, কিন্তু আমরা লিখে ফেলি কি যে প্লে স্টপড ডিউ টু রেইন। ডিউ টু হবে না, হওয়া উচিত, ওয়িং টু। কারেকশনে এটা এসেছিল কোনো একটা পরীক্ষায়, এরর কারেকশনে এটা এসেছিল, কি ভুল আছে, ভুলটা এটাই ছিল, ডিউ টু হবে না, ওয়িং টু হবে। শুধুমাত্র এই নাউন, রেনটা নাউন বলে। ব্যাড ওয়েদার ইউজ টু ব্যবহার করা যেত। কেন? ব্যাডটা কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাউনের আগে ডিউ টু হবে না, হওয়া উচিত নয়, লেখা উচিত নয়। তাহলে ইউজ টুর ব্যবহার কোথায়? আমার
হ্যাঁ, আমি বাংলাটা বলি, দেখো। আমার ঠাকুরমা রামায়ণ পড়তেন। কি ট্রান্সলেশন হতে পারে এর ইংরেজি ভাবানুবাদ? আর আমার ঠাকুমা প্রত্যেকদিন সকালবেলায় 1 ঘন্টা করে রামায়ণ পড়তেন। কি হতে পারে? এদের হোম টাস্ক থাকবে, লিখে রাখো। আমার ঠাকুমা রামায়ণ পড়তেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার ঠাকুমা প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা করে রামায়ণ পড়তেন। চলো আমরা আমার মডেলে আসি, ফিচার অফ মডেল। তাহলে ফিউচার টাইম বা শুধু টাইমের কথাও বলতে পারো। মডেলের বৈশিষ্ট্য হচ্ছে ফিউচার টাইমকে কি করবে, ইন্ডিকেট করবে। 2 নম্বর হচ্ছে সাবজেক্টের মুড বা অ্যাটিটিউড প্রকাশ করে। সাবজেক্টের মুড বা অ্যাটিটিউড প্রকাশ করে কে? মডেল। 3 নম্বর হচ্ছে মডেল কখনোই আইএনজি ফর্ম আর এস বা ইএস ফর্ম, আইএনজি ফর্মে কখনো রূপান্তরিত হতে পারে না, এস বা ইএস ফর্মে কখনো রূপান্তরিত হতে পারে না। আরেকটা যেটা ছেলেরা ভুল করে, মডেল প্রেজেন্ট ফর্মে যা অর্থ বহন করে পাস্ট ফর্মেও সেই একই অর্থ বহন করে। মডেল প্রেজেন্ট ফর্মে যা অর্থ বহন করে পাস্ট ফর্মেও সেই একই অর্থ বহন করে। উড আই গো মানেও যা, উইল আই গো মানেও তাই, শুড আই গো মানেও যা, শ্যাল আই গো মানেও তাই। একটা জায়গায় শুধু মনে রাখবে, আর একটা শুড হয় যেটার অর্থই হচ্ছে উচিত। হ্যাঁ, ওটা কিন্তু ওই ইয়েস মডেল শুড নয়। হ্যাঁ, উচিত অর্থে ওটা মডেল শুড নয়। উচিতটা কি, কোন পার্সেন্টেজের মধ্যে পড়ে? একদম হয়েছে, 4টে লেখা। আর কি হতে পারে না, বেশিরভাগ মডেলের প্রেজেন্ট ফর্ম বেশিরভাগ মডেলের, লিখে নাও এটা, বেশিরভাগ মডেলের অবস্থান যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে হয়। বেশিরভাগ ক্ষেত্রে মডেলের অবস্থান যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে হয়। লাস্ট হচ্ছে মডেল সবসময় অক্সিলারি হিসাবে কাজ করে। মডেল সবসময় অক্সিলারি হিসাবে কাজ করে, অক্সিলারি হিসাবে কাজ করে।
এটা হচ্ছে মডেলের বৈশিষ্ট্য। 6টা না 7টা হয়েছে না? 6টা। কারো কোনো প্রশ্ন আছে? কনসেপ্ট ক্লিয়ার হয়নি সেরকম কিছু আছে? দুটো ট্রান্সলেশন দিয়েছিলাম, করেছিলে তোমরা? এটা কিন্তু টু বি কন্টিনিউড, এটা এখনো চলবে না। মডেলটা চলবে এখনো। কেন মডেলটা চলবে? এই যে এখানে পাবো তো নাকি? না না, আমার লেখাগুলো কোথায় পাবো? এই যে এগুলোর প্রত্যেকটার ব্যবহার উদাহরণ দিয়ে দিয়ে ব্যবহার, এগুলোর প্রত্যেকটার ব্যবহার উদাহরণ দিয়ে দিয়ে। তুমি ক্লাস 5 থেকে একটা ভার্বের উদাহরণ দিয়ে দিয়ে পড়তে পড়তে আসছো, কিন্তু গ্রাজুয়েট মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, এগুলো দিয়ে উদাহরণ তুমি পড়োনি। এগুলো লাগবে। আমি কি বলেছিলাম? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়, বাকি যেটুকু বাকি রয়ে গেছে সেইখান থেকে এই কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন হয়। ট্রান্সলেশন দুটো করেছো? যারা অনলাইনে আছে তারা কি বাংলাটা জানে? একটু জিজ্ঞাসা করে নাও তো। আমি বলেছিলাম আগের দিনে দুটো বোনাস ছিল, ছোট ছোট ট্রান্সলেশন দিয়েছিলাম। একদম নতুন। বলো বলো, তাড়াতাড়ি বলো। যে কোনো একটাই বলো তাহলে। ওই ছোট ছোট সেন্টেন্স দিয়ে যেটা করা আছে ওটাই বলো। হুম। হ্যাঁ, বর্ষা শুরু হয়েছে। কি ট্রান্সলেশন হবে? মনে রাখবে, সবাই যেটা করবে আমি সেটা করব না। তোমাকে সব সময় এক্সেপশনাল হতে হবে এবং গুড এন্ড কারেক্ট ইংলিশ লিখতে হবে। তবে সবাই 25-এ 12-13 পাবে, আর তুমি 25-এ 18, 19, 20, 21 পাবে। বর্ষা শুরু হয়েছে বা বর্ষা নেমেছে, এরকম কিছু একটা। শুরু হয়েছে মানে বর্ষা নেমেছে। আচ্ছা, বর্ষা ইংরেজি কি? সবাই মনসুন লিখবে, আমি রেন লিখবো। রেন মানে বর্ষা। কারো যদি থাকে দেখে নেবে, অ্যাডভান্স লার্নার। দ্য রেইন হ্যাজ লিখতে পারো, বা রেইনস হ্যাভ লিখতে পারো। এই যে সেট ইন, এটাই আস্কিং ওয়ার্ড, এটাই চাই ওরা। বর্ষা শুরু হয়েছে বা বর্ষা নেমেছে। দ্য রেইন হ্যাজ সেট ইন। শুরু হও, উপস্থিত হয়েছে, স্টার্ট হয়েছে। তারপর গরম আর নেই, কি হবে? সামার হ্যাজ গন। গরম আর নেই মানে কি ওয়েদারটার কথা বলা হচ্ছে। বর্ষাকালের আগে যে গরমটা থাকে সেটা কি? গ্রীষ্ম। আরে যে ফিলটা হয় আমাদের, শ্বাসকষ্ট হয়, সাফোকেশন হয়, কি বলে এটাকে? গুমোট গরম বলে। তবেই তো বর্ষাটা আসে। দ্যাট ইজ কল্ড সালট্রি। দেয়ার ইজ নো মোর সালট্রি। দেয়ার ইজ নো মোর সালট্রি। তার মানে গরম আর নেই। ছবি করতে হবে, ছবি। ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট, এসে, লেটার, এগুলো খাতাতে এমন ছবির মতো রাখতে হবে।
পেনের যেন আঁচড় না কাটতে পারে। তারপর অকেজনালি, মাঝে মাঝে। অকেজনালি, এটা টাইমের কথা বলা হচ্ছে। অকেজনালি, SULTRY, সালট্রি। অকেজনালি, মাঝে মাঝে। কি কি? বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাতের গুড়গুড় কি হবে? দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং, লাইটনিং, হ্যাঁ, লাইটেনিং নয়, লাইটনিং, LIGSTNING। দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং অ্যান্ড থান্ডারিং। থান্ডারিং মানে হচ্ছে বজ্রপাতের গুড়গুড় আওয়াজ। দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং অ্যান্ড থান্ডারিং ইজ অন। এই যে অ্যান্ড দিয়ে দিয়েছি, তুমি সিঙ্গেল থিঙ্কিং এ ভাবলে ইজ লিখতে পারো, প্লুরাল থিঙ্কিং এ ভাবলে আর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হয়ে গেল? তাহলে দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং অ্যান্ড থান্ডারিং ইজ অন। হয়েছে? লিখতে হবে নাকি? তারপর চলছে, তার মানে ইজ অন। তারপর আঙিনায় জল উঠেছে, তার মানে উঠান ইংরেজি কি? ইয়ার্ড, কোর্টইয়ার্ড, দুটোই হবে। ব্যাকইয়ার্ড মানে পিছনের দিক, কোর্টইয়ার্ড মানে উঠান বা সামনের দিক। The courtyard is under the water. The courtyard is under the water. যারা অনলাইন রয়েছে, তোমাদের কাছে বাংলাটা হয়তো নেই, ইংলিশটা তোমরা লিখে নাও, বাংলাটা তোমরা পেয়ে যাবে ট্রান্সলেশনটা। হ্যাঁ, লিখবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। The courtyard is under the water. তারপর সরষে ক্ষেত ডুবে গেছে, কি হবে? The mustard field mustard mustard field সরষে ক্ষেত। কি হবে? হ্যাজ হবে না ইজ হবে? বলো। ডুবে গেছে, হ্যাজ নিজে করলে, ইজ কেউ করে দিলে হবে। তোমরা ইজ সাবমার্জড লেখো, তাহলেই হবে। সেটা তো নিজে নিজে হয়ে গেল। সরষে ক্ষেত নিজে নিজে ডুবেছে, জল ডুবিয়ে দিয়েছে বা কেউ ডুবিয়ে দিয়েছে, এই জন্য ইজ সাবমার্জড। এসইউপি, এ সাবমার্জ মানে বলো, আস্তে আস্তে বলো। একদম হয়েছে। তারপর বেচারা গরুগুলোর বড়ই দুর্গতি। The poor cows are in bad patch. The poor cows are in bad, BAD, patch, PATCH। ব্যাড প্যাচ মানে হচ্ছে বড় দুর্গতি। দ্য পুওর কাউজ, এটা পোর নয় কিন্তু, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন হচ্ছে পুওর।
poor. The poor cows are in bad patch. তারপর এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। কি হবে? বলো আর কে কি পারবে? আগে বলো পাক ইংরেজি কি? মাড। কাদা। হ্যাঁ, একই তো, ওটা তো তাই। লেখো দে। দে না লিখে ইটও লিখতে পারো। দে লেখো দে। দাঁড়িয়ে আছে কি হবে? স্ট্যান্ডিং, আমি স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছি এই যে, কিন্তু তারা তো বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম না বিষয়টা কি? বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকার কি ইংরেজি আছে? কেউ? শুধু স্ট্যান্ড মানে নর্মাল দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড বাই মানে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকা। স্ট্যান্ড বাই। এবিসিডি বলার মতো বলতে হবে নাকি? আর স্ট্যান্ডিং বাই। হ্যাঁ ওইটাই তো, ওই জন্যই তো। Into the knee level mud. Into the knee level mud. আর আছে